আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 20 তারিখ, মাগফিরাতের 10 দিন, শেষ দিন চলছে। আজকে মঙ্গলবার, 21শে শবে কদরের দিন। আল্লাহু আকবার। আজ রাত থেকেই শবে কদরের তালাশ করবেন। আজকে মঙ্গলবার রাতি শবে কদরের নামাজ পড়বেন। নবীজি বলেছেন, রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে তোমরা শবে কদরের তালাশ করো। তাই আজকে তারাবির নামাজ পড়ার পর 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজের তালাশ করবেন, পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকে 20 রমজান, মাগফিরাতের 10 দিন, শেষ দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি আপনি এই মন থেকে শুধুমাত্র 5 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের, যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মনে রাখবেন, পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথম 10 দিন রহমতের শেষ হয়ে গিয়েছে। এই রহমতের 10 দিন আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে এই জমিনের মধ্যে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন। নবীজি বলেছেন, এই মাগফিরাতের 10 দিন অনেক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেয়। যে ব্যক্তি তাওবাতুন নাসুহা করে, এই মাগফিরাতের 10 দিনের মতো ক্ষমা অন্য কোনো সময় করে না। এই মাগফিরাতের 10 দিনের আজকে মঙ্গলবার শেষ দিন, এরকম আর মাগফিরাত জীবনে নাও পেতে পারেন। তাই আজকে মঙ্গলবার, মাগফিরাতের শেষ দিন চলছে। আপনি এখনো সুযোগ আছে। আজকে মঙ্গলবারের মাগফিরাতের শেষ দিনের 21শে শবে কদরের দিনের এই আমলটি আপনি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন। আজকে যদি আপনি ক্ষমা না চান, ক্ষমা না পান, এই পবিত্র মাহে রমজান মাস পেয়েও যদি আপনি ক্ষমা না চান আল্লাহর কাছে, নবীজি বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা না করবে এই রমজান মাসের মধ্যে। এই জন্যে আজকে আমরা একসঙ্গে তাওবাতুন নাসুহা পড়ে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমরা মুছে ফেলবো ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে আপনি তাকিয়েছিলেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গান বাজনা, যত গুনাহের কথা শুনেছেন, এই কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে মঙ্গলবারের এই আমলের কারণে ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে মঙ্গলবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে, গোপনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, যত গুনাহ জীবনে করেছেন দিনের আলোতে রাতের আধারে, সব গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। দোয়াটি পাঠ করবেন। এবং
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। এই দোয়া পড়লে মানুষ ধনী হয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সার কোনো অভাব হয় না। এটি শক্তিশালী দোয়া, এটি পাওয়ারফুল দোয়া, পাঠ করবেন আর ধনী হবেন। যারা ইনকাম করে আপনাদের ঘরের, আল্লাহ সবাইকে সুস্থ রাখবে, ইনকাম করার সুযোগ করে দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। সাহাবাই কেরামরা যখনই অভাবের মধ্যে পড়তেন এই দোয়াটি পড়তেন। আজকে পবিত্র দিনে, মাগফিরাতের শেষ দিনে, 20 রমজান দিন এবং আজকে 21 তারাবি, আজকে বেজর রাত্রিতে, শবে কদরের প্রথম রাত্রিতে আপনারা দোয়াটি পাঠ করবেন, এই আমলটি করবেন। আজকের দিনের আমলটি যখনই দেখছেন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ তো দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না। আচ্ছা, কোন দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, সেটা আপনারা জানতে চান। আমি আজকে আপনাদেরকে মন থেকে বলবো, আপনি যদি এই মন থেকে শুধুমাত্র একটি বার নবীজির শিখানো ছোট্ট একটি ইসমে আজম দোয়া পড়তে পারেন, নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে। মোট কথা, আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে, মনের ব্যথাগুলো আল্লাহ দূর করে দিবে, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি তাই পেয়ে যাবেন। তাহলে এই দোয়াগুলো সবগুলো পড়ে আমরা একসঙ্গে শব্দে শব্দে পড়ব সহিশুদ্ধভাবে, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে হাত উঠাবো, মুনাজাত করব আপনাদের সবার জন্য। আজকে 20 রমজানের দিন, মাগফিরাতের শেষ দিন এবং 21 তারাবি, আজকে বেজর রাত্রি, শবে কদরের রাত্রি 21 শবে কদরের রাত্রিতে এই শ্রেষ্ঠ মহামূল্যবান সময়ের আমলটি করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার 21শে বেজর রাত্রি, তারাবি শবে কদরের রাত্রি। আজকে মঙ্গলবারে শবে কদরের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই আমলটি আজকে মঙ্গলবারের দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই রমজান মাসের মধ্যে আল্লাহ মাঝখানের 10 দিন অর্থাৎ মাগফিরাতের 10 দিন সবচেয়ে বেশি গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর মাগফিরাতের সব দিনগুলো শেষ হয়েছে, আজকে মাগফিরাতের শেষ দিন, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে যাবে আজকে মঙ্গলবার। আজকে এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। দোয়াটি পাঠ করবেন কিভাবে শুনুন। তাওবাতুন নাসুহা করতে হবে। আর তাওবাতুন নাসুহা কিভাবে করে শুনুন। আপনি প্রথমে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। এখন আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তবে প্রথমে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ুন।
5 বার দরুদ শরীফ প্রথমে পড়লে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 50টি রহমত এখন আপনার উপরে নাজিল করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ 50টি নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, 50টি গুনাহকে আল্লাহ কেটে দিবে এবং আপনার দরুদের হাদিয়াটা একজন ফেরেশতা দিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। নবীজি আপনার নামটা শুনে দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে দরুদ শরীফটা প্রথমে পাঠ করি, তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। 5 বার পড়বেন সহি শুদ্ধভাবে। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো রিজিক পাওয়ার এই দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, অভাবকে দূর করে দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দেয়। দোয়াটি পড়ুন। দোয়াটি পড়লে ধনী হবেন এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি রাখবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে, আপনাদের মনের আশাকে পূরণ করবে। দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি দোয়া পড়বেন। দুরূদ শরীফটি পাঠ করে 5 বার এই দুরূদ শরীফটি পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে 2টি হাত উঠিয়ে আজকে মাগফিরাতের শেষ দিন 20 রমজানের দিন 21
শবে কদরের রাত্রিতে এমন দিন আজকে, এমন ফজিলতপূর্ণ দিনে আমরা আমলটি করে এখন চলুন আমরা দোয়া করি। যেই দোয়া করবেন আজকে সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে পবিত্র মাহে রমজান মাসের 20তম রমজান। ও আল্লাহ, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে যাবে, আজকে শেষ দিন। ও আল্লাহ, জানি না জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা। ও আল্লাহ, আজকে মাগফিরাতের শেষ দিনের আমলটি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে দেশ থেকে আমলটি করেছে আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, যারা হাত উঠিয়েছে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, ও আল্লাহ অভাবের মধ্যে পড়ে থাকে সব সময়, তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিক দাতা। আল্লাহ, তোমার তো কোনো অভাব অনটন নাই, তোমার বান্দা বান্দিদের যাদের রিজিকের প্রয়োজন, আয় আল্লাহ তাদেরকে রিজিক দাও, তাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি রিজিক দান করো। আয় আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে, আমরা যারা হাত উঠিয়েছি, যারা ইনকাম করে কাজকর্ম করে কষ্ট করে আমাদেরকে চালাইতেছে খাওয়াইতেছে, ও আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইখ, বিপদ আপদ থেকে উদ্ধার কইর, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সঙ্গে যারা হাত উঠিয়েছে, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন আমলগুলো করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো, মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দিও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব, যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি, বালা মুসিবত, দুঃখ কষ্ট লেগেই থাকে, আল্লাহ দুঃখ কষ্টগুলো বালা মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহ সবার পরিবার সংসারে শান্তি দাও, বিপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও। বাংলাদেশ, ইন্ডিয়া এবং সারা পৃথিবীর সব মুসলমানদেরকে হেফাজত দান করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা যাতে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে
পারি সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি, ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি আজকের এই মঙ্গলবারের শবে কদরের দিনের এই আমলটি আপনারা করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আপনারা ভাগ্যবান, শত ব্যস্ততার পরেও এই শ্রেষ্ঠ গুনামাফের দোয়াগুলো প্রতিদিনের আমলের রুটিনে আমলগুলো করতেছেন সারা বৎসর। ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নিও, তাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাও। আজকে কিন্তু মাগফিরাতের শেষ দিন, 20 রমজান চলছে। দেখতে দেখতে মাহে রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আপনার গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা জানেন না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন বেশি 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 করে, কারণ রমজান মাসে যদি আপনাকে আল্লাহ ক্ষমা না করে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন। আজকে শবে কদরের রাত হচ্ছে 21 শবে কদরের রাত। আজকে মঙ্গলবারে আপনি তারাবির নামাজ পড়ে শবে কদরের নামাজ পড়বেন 2 রাকাত করে 4 রাকাত। আর সোমবারে হচ্ছে বড় শবে কদর, যেটা সারা রাত জাগ্রত থাকবেন। আজকে মঙ্গলবারে শবে কদরের নামাজ পড়বেন, আবার বৃহস্পতিবার রাত্রে পড়বেন, শনিবারে পড়বেন, সোমবারেরটা হচ্ছে সবচেয়ে বড়, সারা রাত জাগ্রত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।